गुड मर्निंग केमन आছেন सबाई संगीता चैनल আপনাদের স্বাগত জানাই। তো সব কাজটাই সারা গেছে। মেয়ে 7টার সময় পড়তে গেছিল, ঘুম থেকে উঠেছে, ও উঠার পরেই আমি উঠে গেছি। সব কাজটা সেরে ছেলে একটু আগে উঠলো 9টার দিক করে। এবার এই আচারটা না কালকে করেছিলাম। ও আজকে মেলের বার, জল ঢালা আছে, কিন্তু এত সকালে আমি জল ঢালতে যাব না। ঘরে সব কাজ করে নিয়েছি। এখন এই যে এটা কাল থেকে রাত থেকে এখানে সব ঢাকায় পড়েছিল, আমি বলি ডিবায় ঢুকাই, নাহলে এখানে পড়েই থাকবে, এ হয়ে যাবে। এই যে এটাতে ছিল, কাল রাতে এত গরম ছিল ডিবায় ভরতে পারিনি। এটা করেছি চিনি দিয়ে, আর ওটা করেছি গুড় দিয়ে। ওটা ওর বাবা করেছে, বললো আমি করব। গুড় দিয়ে বানিয়েছি, আর এটা আমি চিনি দিয়ে সুন্দর জেলি বানিয়েছি, মেয়ের এটাই পছন্দ। এটাতে গোলমরিচ দেওয়া আছে, আর এটাতে লঙ্কা দেওয়া আছে। এখন ওর ঠাকুমা এলো, নেমে এসে বলছে এটা কি আচার, এটাকে বলছে গুড়েরটাকে, এটা কি আচার কেমন করেছো? আমি যেটা আমি করিনি, এটা আপনার ছেলে করেছে। বাহ, তাহলে ভালো হয়েছে। কি অবস্থা! আমি যেটা আপনার ছেলে এরকম করে ঘেঁটে দিয়েছে, আর আমি যেটা করেছি সেটা এরকম চকচক করছে। আর আমগুলা দেখতে পাওয়া যাচ্ছে পুরো গলে যায়নি, এটা পুরো গলে গেছে। তেঁতুলের চাটনি লাগছে। খাবো না, কিন্তু আমি এখনো চাও খাইনি, কিছুই খাবো না। জল ঢেলে এসে খাবো। সকাল সকাল যদি ঢালতে যেতাম না, ঢালা হয়ে যেত। কিন্তু আমার মা আসবে, ওই জন্য সব কাজ টাজ সেরে ওদেরকে ভাত টাত খাইয়ে দিয়ে একবারে আমি এসে বসতে পারবো। তাহলে আমি একটু দেরি করেই যাই জল ঢালতে, এত সকাল সকাল এসে আর ঘরে কাজ করতে মন যাবে না। ছেলে মেয়ে যে, ছেলে খেলা করছে, মেয়ে পড়তে গেছিলো, এখানে স্নান করবে না কি করবে। মেয়েকে বললাম ঢালবি, দিয়ে বললাম না থাক, যদি ঢালা শুরু করে দেয় জল, তাহলে তো আর সব দিন ঢালতেই হবে। একটু বড় হোক তখন তার করবে। তুই ঠিক বেজার করবি, পরে বলবি ওখানটা কাটো সেখানটা কাটো। যাবে তুই খালি বয়ে যাবি না? হ্যাঁ ধর, ফোনটা ধর। এসেছিল সবাই একটু ফাঁকা হয়ে দেরি করে কাজ সেরে আসছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বসেছিলাম, শুলাম। ছোটো বোন চলে গেল, ভাবলাম না আর বসলে হবে না, একটু ব্লাউজ বানাই। দিয়ে ব্লাউজটা বানাচ্ছিলাম। এই যে মা বসে আছে, মা বসে বোনের সঙ্গে কথা বলছে, আর এসিটা বন্ধ করে দিয়েছি। কারেন্ট চলে গেছিলো, সে তখন দিয়ে এসিটা করা আছে। তারপরে এত গরম, এখন যে এসিটা চালাবো না, হবে না। চালাবি না, ধুনা দিয়েছে বাবা, সব টেনে নিবে। মেয়ে একটা গোলাপ ফুল বানাচ্ছে টিস্যু দিয়ে। দেখা রে আমাকে, তোর পাটাই তো দেখা যাচ্ছে সুন্দর। এখনো হচ্ছে, অনেক কাজ বাকি, মেকিং প্রসেস হচ্ছে। তো রাত্রে আবার বানাবো লুচি টুচি, দেখি এই কাজটা সেরে দিয়ে নিচকে যাই, চা বানাবো। সকাল থেকে চা খাওয়া হয়নি, মাথাটা ধরে গেছে।
তো যখনই ঘরে ধুনা দেয় না এরকম আমি দিই গোটা ঘর ভর্তি, মানে আমাদের ঘরে ধুনা দিলে গোটা পাড়ায় ধুনা ভর্তি হয়ে যাবে, কাউকে আর বাড়িতে দিতে হবে না ধুনা। ছেলে ওটা কিনেছে আজকে, আমাদের এই শিব মন্দিরের ওখানে মেলা হয় তো, হ্যাঁ দেখেছে মেলা হয় তো, ওখান থেকে ও আর আমার বোন পক্ষে দুটা। কোথাও যাচ্ছ? শুকনা হোক, ফ্যানটা বন্ধ করলাম, ফ্যানটা যদি অন করে কথা বলি না কিছু শোনাবে না, স আওয়াজ হবে। ও ছাড় না। সকালবেলা যখন হ্যাঁ সকালবেলা ছাদে ঘরটার পরিষ্কার করছি, ওর বাবা তো সকালবেলা চা দাঁড়াও বলছি। আচ্ছা ছাড় বলে দিবে তো বলে দিবে। আমি যাচ্ছি গো, চা করবো। সকালবেলা দুধ চা খেতাম, কিন্তু এখন রচা খাচ্ছি। হ্যাঁ এখন রচা খাচ্ছি, ওর বাবা বানাচ্ছে। আর আজকে বলছে খেয়ে নাও চা খেয়ে নাও, দিয়ে জল ঢালবে। আমি না ও চা খেয়ে জল ঢালতে পারবো না, ওই জন্য আজকে চা খাওয়া হয়নি, মাথাটা যন্ত্রণা করছে। এখন যাব একটু গাঢ় আর বলো নেশাড়িদের মতন আমারও যন্ত্রণা হয় মাথা চা না খেলে। হ্যাঁ চাটা একটা ওষুধ, চাটা ওষুধ নয়, চাটা নেশার জিনিস। মাতালরা যেমন মদ না খেলে থাকতে পারবে না, সেরকম যারা চা খায় তারা চা না খেয়ে থাকতে পারবে না। আরে ভিডিও হচ্ছে এখন, তুমি নাম লিখছো, যে দেখবে আমার ব্লগ, মা একজন তাদের পাড়ার একজনের নাম বলছে। আমার ব্লগ তো মোটামুটি অনেক লোক দেখে, আজ 10 জন কাল 10 জন এরকম করে, একদিনে সবাই দেখেনি। সে বলবো আমার নামে কাকিমা এটা বলছিল, কি দরকার, শুধু ধৈর্য ধরো না, আমি তো বন্ধ করার পর তুমি বলবে। এখন নিচে যাবো, একটু চা করবো। ছোট মাসি যেত না, তার শাশুড়ি ডাক্তারখানা যাবে, বলছে গোটা ঘর দেখবো চাবি দিয়ে চলে গেছে, আমাকে আবার যে সব দরজা টরজা খুলতে হবে। আচ্ছা তাই বলছে বাবা ওরা ডাক্তারখানা যাওয়ার আগে, আমার দেওর আর শাশুড়ি ডাক্তারখানা যাওয়ার আগে আমি পৌঁছে যাই বাবা। তাই ও জামাইবাবু আবার ছেড়ে দিয়ে এলো। ফ্যানটা ছাড় চল, দেখা হচ্ছে পরে। ঘরটা ধুনাই ভর্তি, কিছু দেখা যায়নি একবারে। বানাচ্ছিল, বানানা রেডি হয়ে গেছে। কি দুটা লাগলো, এমন মারবো না। যত ঘরে টিস্যু ছিল সবকে নিয়ে চলে এসছে ফুলটা বানাতে, দিয়ে এখন বলছে আরও বানাও, আমার টিস্যু লাগে কেক বানাতে। আচ্ছা বানাও। দুপুরবেলা খেয়েছিলাম লুচি ঘুগনি, এখন আমি একটু সাবু খাবো, খিদে পাচ্ছে। বিকালবেলা খেয়েছিলাম একটু দই, অনেকটা দই এনেছিল, দই খেয়েছিলাম। এখন এই যে সাবুটা খেতে মন যাচ্ছে, চা খেয়ে দিই, চা বিস্কুট খাবো, দিয়ে সাবুটা খাবো। সাবুটা আমার খিদা পাচ্ছে না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আমার দেখি মেয়েও 1-2 চামচ খায়, মেয়েও বলছে মা আমারও ভালো লাগে। বাবু সরো, চায় ছিটকে যাবে। আমার বিস্কুটের ডিবাকে উপরে তুলে রাখতে হয়, নাহলে বাবু এটা খুল, একা তো খুলতে পারছি না, খুল। 3-4 প্যাকেট একটাতে তো ঢেলে রাখি, বাবু সব খেয়ে নেবে। আছে ক্রিম কেকার আছে, মেরি বিস্কুট আছে। কি বলছে দিদু, রাইট দেয়নি কেন? দিদুকে খাতা দেখাচ্ছে, বলছে জানিনি বাবা এটাই কেন রাইট দেয়নি, কোনো গন্ডগোল হয়েছিল নিশ্চয়ই, দিদুকে বুঝাচ্ছে। সবারই হাতের লেখা। এই মুখটা মাকাসনি। আমি একটু সাবু নিয়েছি, না মেয়ে দই খাবে না কলা খাবে, ও দিদুকে দেব দই আর কলা দিয়ে, সাবু খাবে। আর আমি আর মেয়ে খাবো যে দুধ পাউডার দিয়ে চিনি দিয়ে, দই দিয়ে আর কলা দিয়ে বাবা সাবু খাবো না। আমার জন্য মেয়ের জন্য আলাদা করে আমি দুধ পাউডার অনেকটা দেবো আর চিনি দিয়ে মাখাবো। আমার মা খাবে এই যে দই আর কলা। এই দুপুরবেলা খাওয়া হয়ে গেছে অনেকটা, আর একটুখানি আছে। আমি জানি তোমার পেটে জায়গা নেই। যে গোলাপটা বানালো এখানে এনে রেখে দিয়েছে।
আবার একটা বানানো চলছে, হাতটা লাল হয়ে গেছে, তার খুব ভালো লাগছে বানাতে। গাদা গাদা টিস্যু নিচ্ছে আর বানাচ্ছে। এই যে টিস্যু, পড়তে বসতে হবে বাবা এবার একটু। এই যে অনেকটা দুধ পাউডার আর চিনি দিয়ে মাখাচ্ছি আমি আর মেয়ে খাবো। মানে খাবি তো একটু? তো এই যে আলুর তরকারি করেছি আর পরোটা। সেবেলা লুচি করেছিলাম, বাবা গা ইচপিচ করছে, আর লুচি খাওয়া যাবে না, বেলা পরোটা। ও দাঁড়া না বাবু, তারপরে আমার ভাই আসবে, মাকে নিয়ে যাবে, ভাই লুচি খাইনি, ওই জন্য পরোটাই বানাচ্ছি। না লুচি তো সেবেলা খেয়েছু বাবু, তুই তো ভাত খেয়েছু, আমরা তো লুচি খেয়েছি, আর লুচি এখন ভাল লাগবে না। আচ্ছা তাই ভালো, খাবি তো। চলুন আর ব্লগটা বাড়াবো না, ব্লগটা শেষ করছি, এবার খেয়ে দিয়ে ঘুমাবো একটুখানি।